হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমরা একটা বিশেষ দিন, যেটার লাগে আরও বেশি খুশি। তো বিশেষ দিনটা হয়েছে আজকে আমার মেয়ের জন্মদিন। তো বুঝতেই পারতেছো যে জন্মদিনে এত খুশি, মানে কি করবো। এই দিনে একজন মায়ের নতুন জন্ম হয়, মা হয়, বাবা হয়, এটা একটা মানে প্রচুর আনন্দ। যাই হোক, আজকে আমার মেয়ের জন্মদিন, তো ব্লগটা তোমরা লগে মানে করাটাই তোমরা লগে আমার এই খুশিটা শেয়ার করার লাগিয়া। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই জানো, বা আমারে যারা জানো চিনো, মানে পরিচিত তো হইতে পারো, তারা কিন্তু তোমরা অবশ্যই জানো যে আমরা একলা, মানে আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড। তো আজকে তো সানডে, আমার মেয়ে গেছে গিয়ে আর্টে, আমার হাজব্যান্ড গেছে গিয়া ডিউটিতে। এটা তো ডেইলি ডিউটি, এটা ডেইলি ডিউটি করতেই হয়। আর আমার ডিউটি হয়েছে ঘরের মধ্যে। আজকে স্কুল টুল তো বন্ধ, আর যদি বন্ধ নাও হতো হয়তো আমি ছুটি মানে লইলাম না। তো একলা একলা, আর আমি ওখানে প্রায় একদম একলা করে। তো আমার ঘরের মানে সকাল হয়েছে, তো ঘরের কাজকর্ম আছে, বা বার্থডে কেক কাটা তো সন্ধ্যার সময় হইব। তো এর আগে তো আমার রান্না বাড়া মানে করতে লাগবো। একলা একলা তো বুঝতেই পারতেছো যে মানে একটু কষ্ট হয়। তো তারপরেও আমি কিন্তু আমরা পাড়ার ওই একজন দিদিরে কইছি আমার একটু হেল্প করার লাগিয়া। তো দিদিরে কইছি, তারপরে পাড়ার ওই একজন বাসুরজি, পাড়ার বলতে আমার মেয়ের মানে ছোটো সময় যে পড়তো, মানে ম্যাডাম আর কি পড়াইতো, মাস্টার নেই। তো তাইরে আমি কইছি, তাইও আমার হেল্প করতো, কইছে আইব, আর আমার ভরসাও আছে তারা আইব দুজনেই। তো আমি তোমরা লগে আজকে শেয়ার করবো যে আমি কিভাবে কাটাইলাম, বা মানে কি কি করলাম, তোমরা লগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। যদিও আমি হয়তো ফুলফিল দিতে পারতাম না, বা বুঝতেই পারতেছো যে একলা একলা করিয়া তারপরে মোবাইল লইয়া ব্লগ বানানিটা একটু কষ্টকর। তো আমি যদি রান্না করি, আমি একলা একলা মোবাইল ধরিয়া দেখাইয়া দিতে, মানে রান্না করতে একটু কষ্ট হইব। যদি কেউ মানে ভিডিও করতো তখন কিন্তু খুবই হেল্প হয়, বা সহজ হয়ে যায়। তো আমার তো সহজ হইতোই না, কারণ একলা একলা। তো এখন আমি ঘরের কাজকর্ম করবো। ঘরের কাজকর্ম বলতে টুকটাক, তো মানে এটাই তো, কিছুটা গুছালো, কিছুটা অগুছালো। তো তারপরেও একটু মোছামুছি আছে, এই যে ঘর আলনা। এরপরে সকালবেলা মাংস আনা হয়েছে, আনিয়া রাখা হয়েছে, বা বাজার টাজার করা হয়ে গেছে। আমি এক মিনিট আমি বাজার দেখাই। এখানে 200 বাজার আছে, কিছু বাজার বাজার আছে। তারপরে মাংস টাংস কিন্তু আমি ধুইয়া ফ্রিজে ঢুকাই রেখে দিছি, কারণ কোন সময় রান্নবো মানে একটু লেট হইব রাঁধতে। ঘরের কাজকর্ম যেহেতু রয়েছে, আমি ঘরের কাজকর্ম করে স্নান টান করিয়া তারপরে আমি রান্না করবো। কারণ এর আগে আমার রান্না করতে ভালো লাগতো না সকালবেলা, যদিও দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে, মানে আমি করছি আর কি। আর ওখানে ঘরের কাজকর্ম করবো, ঘামমু টামমু, তারপরে এই রান্না বান্না আমার ভালো লাগতো না। তো স্নান টান করিয়া তারপরে রান্না বান্না করবো। তো যাই হোক, তোমরা কিন্তু দেখতে থাকিও, আর যতটুকু আমি পারবো তোমরা লোকে শেয়ার করবো। আমার খুবই ভালো লাগে তোমরা লোকে শেয়ার করতে, কিন্তু দুর্ভাগ্য আমার একলা একলা কষ্ট হয়, মানে এর লেগে সব কিছু শেয়ার করতে পারি না। তো যাই হোক, আমি কাজকর্ম করিয়া আবার তোমরা লোকে কথা হইব, তত সময় দেখতে থাকো। তো আমি এখানে কিন্তু বাসন ধর এখানে ট্যাঙ্কির পাড়ে আইছি মাংসটি লইয়া। মাংসটি আর কি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, তো মাংসটি পরিষ্কার করতে বাজারের কাটা একটু যে কোনো রকমই ঠিক করে দেয়, মানে কাটাকাটি করে দেয়। তো আমি এখানের মধ্যে অনেকটা মাংস দেখে আমি 2টা আনছি। তারপরেও ভাবছিলাম একটা বড় কিছুর মধ্যে ধুইমু, তারপরে শাড়িটার মধ্যে আমি একটু ধুইয়া একটু বাছাবাছি করতে লাগে, তার লেগে আমি বাইরে আইছি। হয়তো ভাবতে পারো জায়গাটা একটু অন্য রকমের, কিন্তু আমি কোনো মাংস কিন্তু নিচে ফালাইছি না, শাড়ির মধ্যেই করছি। আর ঘরের মধ্যে আমার একটু সংকোচ লাগবো খাইতে,
যদি মাংসের মধ্যে কোনো কিছু এক্সট্রা কিছু থাকে মানে কোনো কিছু নোংরা টোংরা যদি থাকে আর কি, তার লেগে আমি বাইরে আইছি। বাইরে আই আর আমার মেয়ের অবস্থা একদম মাংসটা একদম জুম করে দেখাইতেছে। সকালবেলা কিন্তু তার স্কুলে যাওয়া মানে আর্টে যাওয়ার আগে মাংসটা আমি ধুয়েছিলাম, আগেই কইলাম না, ধুয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিছি। তো হঠাৎ থেকে ভালো করিয়া মাংসটা ধুইছি, যদিও আমি পুরোটা উঠাইছি না, কারণ অনেকটা সময় লাগবে, কয়েকবার তো ধুইতে লাগছে, অনেকটা তো মাংস। তো তার লাগে আমি একটু কাটছি আর কি, ছোটো করছি। তারপরেও এতটা হয়তো ছোটো হয়েছে না, একটু বেশি লম্বা হয়ে গেছে। তো ভালো করিয়া মাংসটি ধুইছি, ধুইয়া অনেকটা কিন্তু লোম টোম অনেকটা আবর্জনাও মেলছে। তো আমি একটু পরিষ্কার করিয়া ধুইতে আসি আর কি। মামা তো এদিন দরবার লাগাই দিছিলা, বাড়ির সব জনে জনে খাওয়া লাগে। দেখছো কি পর্যন্ত মানে নোংরা থাকে। 5 মিনিট হয়ে গেছে গো, 5 মিনিট। আমার ধোয়া মোটামুটি কমপ্লিট। তারপরে আমি স্নান টান করে গেছি, কিন্তু বাঁধা রয়েছে আর গামছা দিয়া। আর আওয়ার পরে এদিকে আমি রসুন আর আদা ঠিক করে পরিষ্কার করে রাখছি। আর এদিকে আমার 2 পাটে মাংস, কারণ এক লগে হইতো না, এদিকে 2 পাটে রাখছি। যদিও এটার মধ্যে পেঁয়াজ খাচ্ছে না বা বাকি রয়েছে, এটা তো বাকি রয়েছে, একটু পরে করমু। আর দেখো এই জিনিসটি দেখতে কীরকম লাগে, এটি দেখতে কত সুন্দর লাগে আর এটি দেখতে কীরকম লাগে, কিন্তু এটা তো না পারলে সুন্দরও লাগতো না। দেখি দে উল্টা হয়ে গেছে। তারপরে আমি ওখানটা গ্রেট করবো আদা আর রসুন করিয়া, এরপরে মাংসটা রান্না করবো। আর বাকি যা যা পুরীর করা হইব আর প্লেন তো করছি না, তখন করলেই প্লেন হচ্ছে যে মাংস, মুরগির মাংস, পুরি, বিরিয়ানি হইব। আর মিষ্টানের মধ্যে সেবাইয়ের পায়েস হইব, আর তো কেক মিষ্টি দিতে হবে। তো এতটুকুই। আর মানে যা যা হইব তোমরা লাগে দেখাইমু, জাস্ট খালি কইছি কি হইব, বাকিটা পরে একবার সঙ্গে থাকো। আমার মাংস মাখা টাকা হয়ে গেছে, মশলা টশলা দিয়ে একদম। রসুন আদাটিও গ্রেট করিয়া আমি মাংসের মধ্যে দিয়া একদম, এখন কিন্তু মাংস মাখা ডোলা সব কিছু শেষ। আর হাতের মধ্যে দেখছো কিন্তু জ্বলবো আমার, সবার খাইতে স্বাদ লাগতো বা আমারও ভালো লাগতো, তার লাগিয়া আমি মাংসটা ইয়ে করছি। আর এখানে তো দেখো আমার কিছু করতেছি, আর এখানে একটু ডং করছি, কেউ খারাপভাবে নিও না প্লিজ। ये है कि तो मैंने खोई जा रहे बादाम भाजा, आपने तो कभी देखा नहीं होगा। बादाम भाजा आपने तो कभी देखा नहीं होगा, खाली আমি দেখছি। সত্যি সত্যি আমি কিন্তু খুব মজা করতে ভালো পাই, তো একলা থাকি তো এর লেগে মজা করি না, একদিন মজার দিন আর অনেকেই আছে তার লেগে একটু মজা করছে, ফাইজলামি করছে। আমার খুব ভরা কিন্তু ফাইজলামি, একটু সুন্দর লোকে শেয়ার করলাম আর কি। देने के लिए हिंदी में मारे देखो तुम्हारा तो ठीक से उठाबो আজকে তো তুমি বাইরা তাইনি আমি যে কইছি আমার জাল তো দিদি, তো তাইনি কিন্তু অনেকটা মানে প্রচুর হেল্প করছে, দুপুরবেলা থেকে আমার হেল্প করে, মানে পুরীর যে ডলা বলা সব কিছু কিন্তু তাইনি করছে, খালি আমি ভাবছি। তাই কয় কিন্তু বারবার আমি দেখাইতাম না, বাদাম করলাম যে তান বৃষ্টি যে লেগে দেখাই না করছি, ফাইজলামি করছি। সত্যি সত্যি আমি যে ফাইজলামি করি কেউ কিন্তু খারাপ ভাবে না, খারাপও পায় না, এটাই আমার সবচেয়ে ভাবতে ভালো আর কি। তারপরে আমরা আই গেছি কিন্তু বার্থডে গার্লের লেগে কেক, আরেকজনে মানে ওই যে দিদি কইছি দিদির মেয়েটা আর কি এখানে বয়স দিতেছে, তো আমিও একটু দিলাম।
তাই এখানে কি সুন্দর করে বসে দেখো তাই বার্থডে আজকে। আর আমার মেয়ে দেখো কিভাবে জয় মহেন্দ্র বাহুবলী একটা কথা শুনে এখানে সিরিয়াল রাখেন না একটু জোর করিয়া এই দেখো ये देख এখানে বাটার আনছে, বাটারটা ওদের পাপায় বাটার পাইছে আর কি, ছোট ছোট করে বাটারটা লইলাই বাটার আনছে ওটি দেখা। হ্যাঁ, আর ওখান কিন্তু তাই পাপাই কেকটা ওপেন করে। যদিও আমি এখানে আসলাম না, আমি কিন্তু ভিডিও করছি সময়, আমি এডিট করছি সময় কিন্তু আমি দেখছি বাট মানে এটা যে খোলা হয়েছে, আমি তো রান্নাঘরেই আসছিলাম। ये देखो केक, দেখো কেকটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। কিরকম লাগছে অবশ্যই করো। সুন্দর হইছে নি বাবা? সাদার মধ্যে এটা নিস না, টানলে তার পাপা তো খুব খুশি। ওই কেন একটু বাংছে এরপরে এখানে আমার নিজের মেয়ে হয়েছি, তাই আমার কাকিমণি দেখে, তাই কিন্তু একটু হেল্প করছে, তারপর মারে হয়েছে যে আমি একটু হেল্প করি মারে, তো তাই কিন্তু করেছি মানে বলে আর কি। আর আমরা একটা খারাপ লাগছে যে বৃষ্টির কারণে কিন্তু অনেকজন আইছে না, আর অনেকগুলি কিন্তু পুরি মাংস তারপরে মানে সব কিছুই অনেক অনেক রয়েছে। আর সকালে আবার দিদিদারে ফোন করে আনছি, সকালে আমরা একসাথে চা খাই টিফিন খাইছি, খুব মজা হয়েছে। আজকে তো বার্থডে গাম লাগবো, বার্থডে তো কুকটা তো বন্ধুরা দেখতে পাবে এখানে সব কমপ্লিট হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি। আর আমি রেডি হয়েছি না, আমি রেডি হওয়ার বাকি রয়েছি, রেডি হওয়ার আগে একটু দেখাইছি আমার কিরকম সুন্দর লাগে। আর তো আর ওই যে দেখি দেখাইলা না সুন্দর চেহারা, আমার মতো সুন্দর নয় চেহারা, একটু আমার মতো সুন্দর নয় চেহারা, এর লাগে তারা দেখান না। ওই যে একজন বৃষ্টির চেহারার মানুষ হয়েছেন আমার ভাই, ও আইছেন আর একজন বৃষ্টির চেহারা আমার মা। খামাইছে খামাইছে আমার বার্থডে গান আমার না সবে বার্থডে গান রেডি হয়ে গেছে। আচ্ছা ওটা ওটা রান্না দিও বাবা, ওদিকে বাবা ওদিকে রান্না থামনেল দিও, এটা হাতে রাখছে তো থাম্বনেল দিবে না, ফটো উঠাই দে, ওই যা ফটো উঠে দিব, ওটা দিয়ে দে। ওই গানা দাও তার ফটো তাই বার্থডে গার্লের লাগে তাই মুখটা একটু তাড়াতাড়ি বেশি দেখাইছে আর কি, এই একটু জুম করে দেখাইছে। ওই দিদি বিকাশ ভাই এখনো কেউ আইছে হইছে না, দেখি কা সারা বাপ লাগা। আর তাই না আমার ভাসুর পাশের বাড়ির, আর এদিকে চলে দেখি 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 তারা নাই অনেক খাই তো না। তুমি রেডি যাও তাই না, তো রেডি আমার রেডিও বাকি রয়েছে, আমি একটু রেডি হইমু, তারপরে আবার দেখাইমু যা যা হইলো। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো। হ্যাপি বার্থডে ডিয়ার ওলু, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা যেতাম নমুনাটা দেখছো। এইখানে কিন্তু আমার ভাসুর আর আমার ভাই আর আমার মায়ের একটু নজরদারি করা, আর তারা যে এটার মধ্যে নজর দিরা তার দেরি হয়ে যাক।
আমি আমার মারে কইছি কিন্তু এখানে তুমি নজর দেওনি, কষ্ট লাগে। আর এদিকে আমি একটু হাঁস টাস করতেছি, পরিবেশন করতেছি। এদিকে কিন্তু কয়েকজন বইছে, এরা আর কি বইছে, আর কিছুজন বারান্দার মধ্যে বইয়া বারান্দার মধ্যে একটু গল্প করতেছে। তারা বইছে জীবনের পাপা, বার্থডে গার্লের পাপা বইয়া বইয়া এখানে দেখতেছে সবাই খাওয়া দাওয়া। মজা হয়েছে কিন্তু সেরা মজা হয়েছে, খুব মজা হয়েছে, আমার খুব ভালো লাগছে। আর সবাই যে আইসে সবাই খুশি হয়েছে, আমি আরো এখানে কিন্তু সীমাস ব্লগ আছে, ব্লগার আর কি একটা চ্যানেল আছে, ওই যে আমি কইছি দিদির মেয়েটা সীমাস ব্লগ তার চ্যানেল আছে। গুড মর্নিং, ভালো দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিও করতে পারছি না, ভালো ভিডিও দেয় তাই অনেক রাত্রে খাওয়া দাওয়া করতে অনেক রাত্র হয়ে গেছে, তারপরে আর ভিডিও করছি না বা গিফটও দেখাইতে পারছি না, কারণ মানে অনেকটা রাত্র হয়ে গেছে। এরপরে আমরা খাওয়া দাওয়া একটু গুছানি, একটু না গুছাই রাখলেও মানে আজকে অনেকটা কষ্ট হইব এর লেগে। আর কালকে ভাবছিলাম যে জোরন পূজাতে যাইমু, তো যাওয়া হয়েছে না, মানে তাই বার্থডে লেগা। তো গিফট পাইছে কি জানি গিফট পাইছে। আরও আমার কাছে যেটি সামনে আছে আমি এটি দেখাইতেছি, এটা আমার মায়ে দিছে, মানে তাই দিদিভাই দিছে, দিদিমা এটা তাই পাপায় দিছে, দেখতে একটু কাটায় জিনিসটা। তো বলছি না কিন্তু আর সারাদিন কিন্তু আমি খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। এটা আছে আমার সামনে, তারা আইছে যখন আমার একটু কিছু মানুষের টাকাও দিছে, যদিও আমার টাকা পয়সা গিফট করতে ভালো, মানে গিফট করতেও ভালো পাই না, বা কেউ করুক এটাও আমি ভালো পাই না। তো যাই হোক, যারা যেরকম মানে হয়তো কেউ পারছে না যাইতে বাজারে টাজারে, এরকম দিছে। যদিও আমরা গিফটের মানে কেকের মানে ক্রিমটা দিয়ে আমরা যে মস্তি করছি রাত্রে আর কি, গিফট একটু ভালোই পায়, অনেক মস্তি করছি, বড় কথা না। সবাইয়ের মুখে কেক লেখা, সবাই আইছে, সবাই খুশি হয়েছে, বা সবাই যে খুশি হয়েছে এটাও আমি খুশি হয়েছে, সবাই যে আইছে এটা লেগে উঠছি, অনেকটা ফটো উঠছি। কিন্তু ভাবছিলাম না কিন্তু আমার মা যে আইবা, যদিও আমার মাও আইছে, আরও বেশি খুশি হয়েছি। রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা রাত্র হয়েছে, সব কিছু শেষে মা আমি আমার মেয়ে ঘুমাইছি, তো গল্প করতে করতেও অনেকটা রাত্র হয়ে গেছে। আর রাত্রে তোমরা মানে রাত্রে ইউটিউবের মধ্যে তো আর ফটো দিছি না, কিন্তু ফেসবুকের মধ্যে ফটো দিছি রাত্রে ঘুমাইয়া। তখন কিন্তু অনেকটা রাত্র হয়েছে, 12টার তো পরে হয়েছে আর কি, 1-1:30টার সময়। তো যাই হোক, তারপরে তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া হয়তো জানি না কতটুকু এডিট করার পরে থাকবো। খাওয়া দাওয়া রান্না বাড়া হয়েছে, যে তো রান্না বাড়া হয়েছে বলতে চিকেন বিরিয়ানি হয়েছে, চিকেন মানে পুরি হয়েছে, সেওয়াইয়ের পায়েস হয়েছে, আর তো মিষ্টি আনছিলাম যদিও, কিন্তু একদম ভুলে গেছি মিষ্টি দিতে, মানে স্প্রাইট দেওয়ান, সস দেওয়ান, এটি করতে করতে কিন্তু অনেকটা ভেজালের মধ্যে হয়ে গেছে, তো আর দেওয়া হয়েছে না মিষ্টি কিন্তু মানে সেম রয়েছে। আজকে মনটা একদম খারাপ লাগে যে আর দেওয়া হইল না। তো যাই হোক, এরপরে আমরা খাইছি আরও কি জানি হয়েছে, যাই হোক কেক তো আছে ওই। তো ঠিক আছে, জানি না কত মানে তারাই কিন্তু সবাই আমাকে আমার কিন্তু অনেক হেল্প করছে। তো ব্যস্ততার মধ্যে আসলাম, তারপরেও একটু এনজয়ও করছি। তোমরা মানে খারাপ ভাবে নিও না, আমি কিন্তু একটু ফাইজলামিও করছি, মানে ব্লগের মধ্যে কিন্তু আমি একটু ফাইজলামিও করছি যে আমি সুন্দর, আমি এই সেই, একটু ফাইজলামি করছি। ফাইজলামি ছাড়া ভালো লাগে না, আর যেহেতু সবাই আছে একটু ফাইজলামি করতে ভালো লাগে। আর আমার মেয়ে দেখো হাতের মধ্যে মাংস খাইয়া খাইয়া কিন্তু আমাদেরও বইছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই শেয়ার করিও, আর আমার মেয়েরে ভালোবাসা জানাইও। ঠিক আছে, আজকের লাগে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবাই, আর সঙ্গে সাবস্ক্রাইব করিয়া রাখবা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। তো ঠিক আছে, আজকের লাগে এতটুকুই, টাটা।